রোবা, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু বরিশালের গণজিতে তিনি দুটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রথম কর্মসূচিটি ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, এবং একটু আগেই তিনি এখানে ফ্যামিলি কার্ডের যারা উপকারভোগী রয়েছে তাদের সাথে তিনি মত বিনিময় করেছেন এবং এখানে তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্য তিনি বলেছেন যে সরকার চলতি অর্থ বছরে অর্থাৎ জুলাই থেকে আগামী জুন পর্যন্ত এক বছরে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়, এবং তিনি বলেছেন যে আসলে ফ্যামিলি কার্ডের অগ্রাধিকার পাবেন হচ্ছে যারা দুস্থ নারী এবং যারা হতদরিদ্র তারা। এবং তিনি বলেছেন যে এই আগামী 5 বছরে 4 কোটি নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সরকার। পাশাপাশি তিনি নারী শিক্ষার বিষয়ে বলেছেন যে ডিগ্রি পর্যন্ত নারীদেরকে বিনামূল্যে শিক্ষার যে ব্যবস্থা সেটি নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি যারা মেধাবী নারী শিক্ষার্থী রয়েছে তাদেরকে উপবৃত্তি দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে শুধুমাত্র পুরুষ নয়, পুরুষের পাশাপাশি নারীকেও কিন্তু দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সব ধর্ম, সব মত পথের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি সরকার দেশ পুনর্গঠন করতে চায়। এবং তিনি বলেছেন যে যতক্ষণ জনগণের সমর্থন বিএনপির প্রতি আছে ততক্ষণ বিএনপি সরকার মানুষের কল্যাণে এগিয়ে যাবে এবং কোনো ধরনের বাধা মানবে না। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে স্পষ্ট করে বলেছেন যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে এবং আগামী 5 বছরও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ তিনি চালিয়ে যাবেন। এবং আজকে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের 30 গোডাউনে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে আমাদের সহকর্মী মিরন রয়েছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি মিরনের কাছে। মিরন, আপনি তো সকাল থেকেই 30 গোডাউন এলাকায় রয়েছেন, এখন সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কতক্ষণ নাগাদ 30 গোডাউনে পৌঁছবেন? সাইফুল, আপনি যেমনটা জানাচ্ছিলেন গৌরনদীতে প্রধানমন্ত্রীর যে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত হয়েছে, তিনি বরিশালের পথে আছেন আমরা জানতে পেরেছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বরিশালে পৌঁছে যাবেন। এবং আমরা যে জায়গাটিতে আছি বরিশাল বধ্যভূমি এলাকায়, আমরা দেখেছি যে এখানে কিন্তু প্রবেশাধিকার একদমই নিয়ন্ত্রণ করা হয়েছে। একটু পরেই এই পথ থেকেই তিনি ঢুকবেন, অর্থাৎ এখানে বধ্যভূমিতে যে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি যোগ দেবেন কিছুক্ষণ পরে এখানে এসে পৌঁছাবেন এমনটা আমরা জানতে পেরেছি। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির পরে তিনি যাবেন বরিশালের সার্কিট হাউসে এবং সেখান থেকে যে সাংগঠনিক যে সভা রয়েছে বরিশাল শিল্পকলা একাডেমিতে সেখানে যোগ দেবেন। তবে আমরা যে বিষয়টা দেখছি যে মূলত বরিশালের যে নেতাকর্মীরা যে উচ্ছ্বসিত ছিলেন এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যে গৌরনদীতে তিনি বলেছেন যে আগামী 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি তারা হাতে নিয়েছেন সেটি করবেন এবং একই সঙ্গে বাংলাদেশকে একটি অর্থাৎ সবার আগে যে বাংলাদেশ সেই বিষয়টি তারা কিন্তু তার মাথায় রেখে সকলকে কাজ করবার তিনি আহ্বান জানিয়েছেন। গণনীতিতে যেমন ফ্যামিলি কার্ড বিতরণও করেছেন, বরিশালে কিন্তু আমরা যেমনটা জেনেছি যে সাংগঠনিক সভায় তিনি বরিশালের উন্নয়ন নিয়েও কথা বলবেন এমনটাই আমরা জানতে পেরেছি। ফলে একটু পরেই তারেক রহমান এই স্থানে পৌঁছবেন এমনটাই জেনেছি। এই ছিল বরিশাল থেকে আমার কাছে তারেক রহমানের বরিশালের সফরের দ্বিতীয় যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।